নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ, গভীর আবেগী এবং রোমাঞ্চকর এক গল্প। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফলোয়ার। তিনি চেয়েছেন তার এই একান্ত ব্যক্তিগত অনুভূতিগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে, আর আমিও আপনাদের জন্য এই গুরু দায়িত্বটা গ্রহণ করেছি। গল্পের শেষে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই এই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মন দিয়ে শুনুন। আমার গল্পটা শুরু হচ্ছে অনেক বছর আগে, যখন আমি ছিলাম তরুণী। সে এক বর্ষার সন্ধ্যা। আকাশ কালো মেঘে ঢাকা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি তখন এক নামকরা স্কুলে পড়াই। স্কুলের পর বাড়ি ফিরছি। আমাদের পাড়ার মোড়ে পুরনো লাইব্রেরির সামনে আমার বাবার এক পুরনো বন্ধুর সাথে দেখা। তিনি ছিলেন রেলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার সাথে ছিল তার এক বন্ধু, যিনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আর সেই শিক্ষকের সাথে ছিল তার ভাইপো। এই ভাইপোর নামটা আজও আমার মনে নেই, কিন্তু তার মুখটা, তার চাহনি, সবটা আমার মনের গভীরে গেঁথে আছে। তখন আমি সবেমাত্র এক অগোছালো মফস্বল শহর থেকে বড় শহরে এসেছি। জীবনটা একটু হলেও বদলাতে শুরু করেছে, কিন্তু মনটা তখনও সেই পুরনো শহরের মতোই সরল ছিল। আমার বিয়ে হয়ে গিয়েছিল কয়েক বছর আগে। স্বামী, সংসার সব ছিল, কিন্তু সব যেন কেমন শূন্য মনে হতো। সাংসারিক জীবনে ভালোবাসার চেয়েও বেশি ছিল নিয়মের বাধ্যবাধকতা, অভ্যাসের একঘেয়েমি। সেই দিন আমার বাবার সেই বন্ধুটি হঠাৎ বললেন, অঞ্জলি, তুমি তো আবার সেই আমাদের পাড়ার দিকেই যাবে। আমার পরিচিত একজন ফিরতি ট্রেনে যাবে, তাকে একটু এগিয়ে দেবে? আমি হ্যাঁ বলেছিলাম, আসলে নিজের অজান্তেই। তার সাথে সেই শিক্ষকের ভাইপোও ছিল। ট্রেন ছাড়তে তখন মিনিট 15 বাকি। প্ল্যাটফর্মে অন্যদিনের মতো ভিড় ছিল না, কেমন একটা নিস্তব্ধতা। হালকা বৃষ্টিতে ভিজে যাওয়া প্ল্যাটফর্মের হলদে আলোয় সবকিছু কেমন আবছা লাগছিল। ট্রেনটা এসে থামল। আমরা তিনজন, আমি, সেই শিক্ষক মশাই আর তার ভাইপো, পাশাপাশি কামরায় উঠতে যাচ্ছিলাম। আমার কামরা ছিল D1। কামরায় উঠে সিট খুঁজে বসতেই আমার মনে হলো কেউ যেন আমাকে দেখছে। ঘুরে তাকাতেই চোখ পড়ল পাশের কামরার জানালার দিকে। সেখানে আবছা আলোয় দাঁড়িয়েছিল সেই যুবক। তার মুখটা ঠিক স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখে এক অদ্ভুত আকর্ষণ ছিল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। আমার কামরার জানালার পাশ দিয়ে যেন সবকিছু পিছিয়ে যেতে লাগল, কিন্তু আমার মন আটকে রইল সেই জানালার দিকে। আমার সিটের ঠিক সামনেই ছিলেন একজন বয়স্ক ভদ্রলোক। তিনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে কিছু একটা বললেন। আমি আবছাভাবে শুনলাম তিনি নাকি ট্রেনের গার্ডের বাবার বন্ধু। আমি অপ্রস্তুত হয়ে হেসে উত্তর দিলাম, কিন্তু আমার দৃষ্টি তখনও সেই জানালার দিকে। কিছুক্ষণ পর সেই গার্ডের বাবার বন্ধুটি নিজের সিটে ফিরে গেলেন। আমি একা। হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠল সেই যুবকের মুখটা। কি ছিল তার চোখে? প্রশ্নবোধক, নাকি এক গভীর নীরব অনুরোধ? ট্রেন যত এগোতে লাগল ততই যেন আমার ভেতরটা তোলপাড় করতে লাগল। বৃষ্টির ফোঁটাগুলো জানালার কাচ বেয়ে গড়িয়ে পড়ছে, ঠিক যেন আমার মনের গহীন থেকে বেরিয়ে আসা অশ্রু। আমার মনে হল আমার এই বিয়েটা, আমার এই সংসার, সব যেন একটা কাচের দেওয়াল, আর সেই যুবক সে যেন সেই দেওয়ালের ওপার থেকে আমাকে ডাকছে। আমার শরীর কাঁপতে শুরু করল। না, এটা শুধু শীতের জন্য নয়, এটা অন্য কোনো অনুভূতির কাঁপন। আমার মনে হচ্ছিল আমার শরীরের প্রতিটি রক্তকণা যেন সেই যুবকের দিকে তীব্র গতিতে ছুটছে। এক অচেনা টান, এক অজানা আকাঙ্ক্ষা। আমার শ্বাসের গতি বেড়ে গেল। মনে হল আমার হৃৎপিণ্ডটা যেন ড্রামের মতো বাজছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি? এ কেমন অনুভূতি? আমার বিবাহিত জীবনের এতগুলো বছর, এত নিয়ম, এত সংযম, সব যেন আজ এই রাতের ট্রেনে এসে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার মনে হলো আমি যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি, আর সেই যুবক, সে যেন সেই সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক মুক্ত।
আমি কেবলই তার দিকে ভেসে চলেছি। আমার মনে হলো আমি যেন আমার সবটুকু দিয়ে তাকে ছুঁতে চাই। আমার মন বলছিল, এ ভুল, এটা ঠিক নয়। কিন্তু আমার শরীর, আমার মন, আমার আত্মা সব যেন এক অন্য সুর গাইছে, সেই সুর যা এতদিন আমার ভেতরে চাপা পড়েছিল। আমার মনে হলো আমি যেন এক নিষিদ্ধ ফলের স্বাদের জন্য তীব্রভাবে আকাঙ্ক্ষিত। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, কিন্তু আমার ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে। আমি জানালার ধারে আরও একটু সরে এলাম। চোখ বন্ধ করতেই তার মুখটা আরও স্পষ্ট হয়ে উঠল। সেই চাহনি, যেন হাজার হাজার কথার ভার বয়ে বেড়াচ্ছে। যেন বলছে, তুমি কোথায়? যেন বলছে, আমাকে দেখো। যেন বলছে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার শ্বাস যেন আটকে আসছে। আমার মনে হলো আমি আর নিজেকে সামলাতে পারছি না। আমার সমস্ত প্রতিরোধ ভেঙে পড়ছে। এই নিষিদ্ধ আকর্ষণ, এই চরম ভয় আর এই অমোঘ টান সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। হঠাৎ ট্রেনের গতি সামান্য কমল। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। যেন এই বুঝি সে এসে দাঁড়াবে আমার কামরার সামনে। যেন এই বুঝি সে আমার দিকে হাত বাড়িয়ে দেবে। আমার মনে হলো আমি যেন এক স্বপ্নের মধ্যে আছি, কিন্তু এই স্বপ্নটা বড্ড বাস্তব, বড্ড তীব্র। আমার মনে হলো আমি যেন নিজের শরীর থেকে বেরিয়ে এসেছি। দূরে দাঁড়িয়ে দেখছি আমি কি করছি, কি ভাবছি, কিন্তু আমি থামাতে পারছি না। আমার মনে হলো আমার জীবনের সবটুকু সাহস যেন আজ এই মুহূর্তে জড়ো হয়েছে। আমি কি করব, কোথায় যাব, আমি জানি না। তবে একটা জিনিস আমি জানি, আমার মন কেবলই তার কাছে যেতে চাইছে। আমার সবটুকু সত্তা যেন সেই রাতের ট্রেনে সেই অজানা যুবকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমার আইএমও নাম্বারটি পেতে হলে কমেন্ট করে জানান আপনারা দ্বিতীয় পর্ব শুনতে চান কিনা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।